এটা কি আর এইটা কি? এটা তো সেল মনে হয়। এই যে বর্ডার এইটা কি আর এইটা বড়টা কি? তার এই টিস্যুগুলো ফেটে গিয়ে স্যার এটা এই ব্যবস্থা ওটা প্যান ক্যামেরা যাও। এটা তো মনে হচ্ছে স্যার এয়ারেন ক্রিম আর এটা হচ্ছে স্যার মনে কেন করে মনে হয় কেন শিওর হয়ে মনের বেশি আর হচ্ছে না। এমনি স্ট্রেন করছে না জানতে গোলামিটা কি? না না এটা ইয়াদ নেই। গোলাপটি যাও। এরকম কিছু মানে সেলের এর মধ্যে সব জায়গাতে একই রকম ছিল, ছোটবেলায় এরকমই ছিল। এখন একটু বড় হয়েছে, ওর চাহিদা বাড়েছে, ও বেশি পরিমাণ ইয়ার নেছে। এই নেওয়ার পরে মনে করো যে বেশি পরিমাণ মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। এখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ যখন করা শুরু করছে তখন সে বেশি পরিমাণ গ্যাস যখন টেনে নিয়েছে তখন তো থাকতে হবে, এই গ্যাসটা রাখবে কোথায়? তখন সে কোনো না কোনো সেলে রাখার চেষ্টা করছে। প্ল্যান্টটা রাখতে যেয়ে সে এরকম মনে করে এই মাঝের সেলটাতে রাখছে, রাখলে মাঝের সেলটা একটু বড় হয়ে গেছে মনে করো এই। আর এই যে এই সেলগুলা তো জায়গা তো বেশি নাই, জায়গা তো সবাই দখল করে রাখছে। আর এই যে পাশের এই কয়টা সেল ছিল না, এগুলো একটু ছোট ছোট হয়ে গেল। হ্যাঁ, ছোট সেল হয়ে গেল, এই একটা ঘটনা ঘটতে পারে। তারপরে এইটা দেখা গেল যে সবগুলাতে ইয়ার আছে, এখন মাঝেরটাতে অথবা বেশি আছে এ ধরনের, বা এখানে আরও কয়েকটা সেল যখন ফেটে যাবে তখন এরকম একটা স্ট্রাকচার, এনে তো সবগুলো এগুলো সব ফেটে গেলে এরকম একটা মানে প্রেশারে ফেটে গেলে এগুলো আর নাই, তখন এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন তাহলে দুইটা স্ট্রাকচার তৈরি হলো, এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার। একটা হচ্ছে সেলটা আছে, এই সেলটা এনলার্জ হয়ে গেছে, কিন্তু তার পাশের সেলগুলো ছোট ছোট হয়ে গেছে, তার চারপাশ দিয়ে মালার আকৃতি মনে হচ্ছে, পুঁতির মালা যেরকম থাকে নাকি তাও দেখো নাই, তাহলে এইটাই থাকছে। এইটা একটা, এখানে সেল বাস্ট হয় নাই, মানে সেল কোনো ধরনের চেঞ্জ হয় নাই, কিচ্ছু না। চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই আবার বললে কি, বড় হয়েছে যে একটা বড় হয়েছে, আরগুলো তো চাপে পড়ে ছোট হয়েছে, চেঞ্জ হয় নাই কীভাবে? মানে আমরা বলতেছি যে নষ্ট টষ্ট হয়ে যায় না। আর একটা জায়গায় কী হয়েছে, এই সবগুলোই যেহেতু মানে এর নিচে ইয়ারটা নিয়েছে, নেওয়ার পর সবগুলি হয়ে সে আবার এইগুলো দিয়ে এরকম একটা স্ট্রাকচার হয়েছে। আমরা এটাকে বলছি এয়ারেন কাইমা নাকি, আর এটা এয়ারেন কাইমা। তাহলে এই দুইটার চেহারা তো এখানে দেখা যাচ্ছে নাকি, তো তোমরা উল্টা পাল্টা করছো কেন? কারণ এগুলো তো চোখের মধ্যে মানে পর দেখা যাচ্ছে যে ঘটনা কি, একটা স্ট্রাকচার দেখতেছি কোনটা এরকম কোনটা এরকম, তাহলে এইগুলা কি? অন্যগুলা নয় প্যারেন্ট ক্যামেসেল বুঝলাম, কিন্তু এইগুলা কি? আবার এর মধ্যে কিছু কালার টালার এটি দেখা যাচ্ছে। আবার এই যে এনে একটা কালো ইউ আছে, হ্যাঁ, এটাও বড় সড়ো একটা মানে সেল টেল বোঝা যাচ্ছে নাকি। এটা কি? হ্যাঁ, এটা স্টোরেজ টিস্যু, এটা ইয়ার বাবল। ওই ইয়ার বাবল মানে ইয়ার যখন ইয়ের মধ্যে ঢুকছে না, ওই সেলের মধ্যে ঢুকে গেছে, তখন এরকম কালো দেখা যায়। ছোটগুলোও কি তাহলে ওটা ইয়ার বাবল। ইয়ার বাবল সবসময় যে চোখের মতো দেখা যাবে। এরপরে দেখবা যে যত জায়গায় এরকম দেখবা যে কালো দেখা যাচ্ছে, কিন্তু মাঝের পাটে সাদা, মাছটা সাদা, মানে চোখের মতো একটা আকৃতি হয়েছে, এটাই ইয়ার বাবল। এটা বলছে, এটার কথা বলছে, বলে হ্যাঁ, ছোটগুলা এগুলা বিভিন্ন, এই যে এগুলা একখানে জমা হয়েছে, যে পিগমেন্ট যেগুলো ছিল সেগুলো জমা হয়ে এ ধরনের আকৃতি হয়েছে। এগুলা কোনোই না, এটা জানতে সেলগুলো কালারগুলো অ্যাবজর্ব করে রেখে দিয়েছে।
আর একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা তো আর খুঁজে পাই না। আরো চলে এসেছে। আমার ছোট। একটা জিনিস আছে, এটাতে নাই, কিন্তু আর আর কারো কোনো চিত্র আছে? পাতাতে তো পাতাটা ভালো হয়নি। সানাউল পাতা স্যার কারোটাই ভালো হয় না। এটা মিমেরটা না? এটা মিমেরটা না? এটা তো দেখে না। পাতা ভালো হয়নি। সানাউল সানাউল এ সানাউল কাটা ভালো হয় না স্যার। এটাই তো মনে হয় দেখালো।